27 বছর ধরে তো একজন আছে ঘুমের ঘরে পড়ে আছে, নাই? নেটে সার্চ দেন। যুবরাজ একজন ঘুমায় আছে সৌদি আরবে। কত বছর? 27 বছর ঘুমায় আছে। দেখেন, সার্চ দেন, এখন পাবেন। আপনি যদি ঘুমের ঘরে থেকে যেতেন, 309 বছর আসহাবে কাহাফকে ঘুমের ঘরে রেখে দিয়েছেন। সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ। তাহলে কে উঠাইতো আপনাকে? গড়ালারও তো বিরক্ত হয়ে যেত, যেটা ওঠে না কেন, হয়তো মরক নাইলে উঠুক, এটাই তো বলতো। মাঝে মাঝে অসুস্থ রোগী নিয়ে তো আমাদের কাছে আইসা দোয়া চায়, হুজুর দোয়া করেন সুস্থ হোক নাহলে চলে যাক। অথচ আপনজন এই যে ঘুমের থেকে উঠলাম, কয়জন আলহামদুলিল্লাহ বললাম? অথচ শুকর ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিল। তাহলে আমার কথাটা বুঝলে সহজ, যে মানুষের তরবিয়তের জন্য, মানুষকে মানুষ হিসাবে বানানোর জন্য, মানুষ হিসাবে প্রত্যাবর্তনের জন্য, যেন সে তার সঠিক ঠিকানায় পৌঁছতে পারে, যেন তার মর্যাদাটা অক্ষুণ্ণ থাকে, সঠিক থাকে, সৃষ্টির সেরা হিসাবেই সে যায়। ফেরেশতা যেন তাকে সেলুট দেয়, কবর যেন তাকে দেখা বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দেব। ফেরেশতারা যেন বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়া তো ছিলাম, দুনিয়ালারা তোমাকে একা একই রেখা যাবে, কিন্তু আমরা রাখবো না, আমরা তো তোমাকে বেষ্টিত করে রাখবো। একটু বুঝি, মানুষের তরবিয়তের জন্যই আল্লাহ চেষ্টা করতেছেন। বলবেন টাকা পান বিদায় আমাদেরকে বুঝান না, টাকা পাই বিদায় বুঝাই না। এর চেয়ে বেশি টাকা বহুত রাস্তায় কামানো যায়। দুনিয়ালা কামাইতে পারলে আমরা কামাইতে পারবো না কেন? আমাদের কি বিবেক বুদ্ধি নাই? শক্তিহীন, গায়ে শক্তি নাই, মাথায় মেধা নাই? যদি মেধা না থাকতো তাহলে এত অল্প বয়সে হাফেজ হয় কি করে? আপনার জীবনের পড়ার একটা বুক মুখস্থ শোনায় দেন আমারে, মেনা নিমু আপনার মেধা আছে। এত বড় কোরআন শরীফ মুখস্থ করে কি করে? মেধা না থাকলে হাজার হাজার হাদিস মুখস্থ করে কি করে? বলেন, লক্ষ লক্ষ মাসলা মুখস্থ করে কি করে? মেধা আছে। মেধা কি দেখছেন? বড় মেধা আছে আলেমুল আমাদের। আপনি হয়রান হয়ে যাবেন মেধা কি কাকে বলে। দুনিয়ার কাছে এটার প্রমাণ আছে, প্রমাণ। দুনিয়া করতে পারতো, মেধা আছে, এমন না যে মেধা নাই। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। কেননা জীবনের গতি তার দ্বারায় চলে, আমার দ্বারায় চলে না। যিনি জীবন দিছেন, সেট করছেন, ওনার দ্বারায় জীবনের গতি চলে, আপনার আমার দ্বারায় চলে না। এই জন্যই তো মনীষীরা কখনো মাথা উঠাইতেন না, সারাদিন চুপ থাকতেন আর ভাবতে থাকতেন। এই জন্যই আল্লাহ ওদের অনেক দাম দিছেন, কোরআনে প্রশংসা করছেন, উলাইকা উলুল আলবাব। তোমরা আর কি বিজ্ঞানী দেখছো? এগরে দেখো, এরা হইল বিজ্ঞানী।
এই জন্য বাবা উচিত আমাদের তরবিয়তের জন্য, আমাদের অনেকগুলা জিনিসকে অক্ষুণ্ণ রাখার জন্য, শ্রেষ্ঠত্বকে ঠিক রাখার জন্য আল্লাহ মানুষকে তরবিয়ত করছেন। আল্লাহ নিজে মুরব্বী, তরবিয়ত করছেন মানুষকে, সঠিক রাস্তা দেখাইছেন, সদা সর্বদা সতর্ক করেন। ইউহাযযিরুকুম, কোরআনের শব্দ, তোমাদেরকে সদা সর্বদা দুটা রাস্তা রাইখা দেখায়া দিছেন। যদি এতটুকু অন্য কোনো প্রাণীকে করতো, আমার তো বিশ্বাস মনে হয় না মানুষের মতো অকৃতজ্ঞ হইতো। মানুষ বড় অকৃতজ্ঞ। কতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নিমক হারাম। একটা কথা ভাবনার, ও নিজেকে মানুষ ভাবে কি করে যে নিজের মঙ্গল বোঝে না, যে নিজের আখেরাত বোঝে না, সে নিজেকে মানুষ ভাবে কি করে? তো আল্লাহ আমাদের তরবিয়তের জন্য বড় ব্যবস্থাপনা করছেন। নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব নাজিল করছেন, খাতামুন নবী হিসাবে দায়িত্ব দিছেন, কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত দায়িত্ব প্রত্যেকটা মানুষকে দিছেন। এমন না যে আমাদেরকেই দিছেন, এমন না, উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ব দিছেন যে তুমি নিজে নিজের শোধন করো এবং মানুষকেও শোধিত করো, তরবিয়ত করো। শ্রেষ্ঠত্বের কারণও বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমার শ্রেষ্ঠত্বের কারণটা কি এটাও বলে দিয়েছেন। তুমি শুধু উম্মত হইলেই শ্রেষ্ঠ না, তোমার কারণ কি, তুমি কেন শ্রেষ্ঠ। বিদায় মেরে দোস্ত, সময়টা চলে যেতেছে। নিজের তরবিয়তের জন্য নিজেই সজাগ হতে হবে। আল্লাহ আমাদের তরবিয়তের ব্যাপারে বড় সজাগ, এই জন্যই হুকুম দিছেন। যদিও আমাদের ভিতরে উত্তম অদমের একটা তাৎপর্য, উত্তম অদমের একটা সংজ্ঞা আমাদের কাছে আছে। সমাজে কেউ উত্তম কেউ অদম একটা সংজ্ঞা আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহর কাছেও কিন্তু একটা সংজ্ঞা আছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, লা ফারাকা বাইনা আরাবিয়্যিন ওয়ালা আজামিয়্যিন। আরব অনারব এটা উত্তমের মাপ অনুত্তমের মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি, সে আল্লাহর কাছে তত উত্তম বেশি। যে গুনার থেকে যত বেশি বাঁচে, আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী। আল্লাহর কাছে সম্মানী হওয়া, রসুলের কাছে হওয়া, এটা হলো আসল উত্তমতার পরিচয়। আসল উত্তম এটা না কে কত ডিগ্রি অর্জন করলো, কে কত পদ অর্জন করলো, কে বড় উচ্চ লেভেলে গেল, এটা দুনিয়ার নীতি। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কোরআন ছোট, কিন্তু একটা বিষয়ও ছাড়েন নাই। শুধু 30 পারা 60 পারা না, 6600 বলবেন 66, 6200 কত আয়াত জানি, এতটুকুই, কিন্তু সব ঢুকানো আছে, হাদিসে সব বর্ণিত আছে। বিবেকের পর্দা খুলি, নিজের তরবিয়তের রাস্তা বাহির করি যে আসলেই আমি মানুষ হিসাবে যেতে চাই।
আল্লাহ তরবিয়তের ব্যবস্থা করছেন যে তুমি তোমাকে শুধিত করো। কিভাবে শুধিত হবে এটাও বলে দিছেন, ঘাটি কোথায় এটাও বলে দিছেন। তুমি তোমাকে শুধিত করো। ছোটবেলার থেকেই শিখাইছেন যে ছোট থেকেই নিজেকে শুধিত করো। তো যেটা বুঝাইতেছিলাম, তরবিয়ত, মানুষের তরবিয়ত করা, এটাই আল্লাহর আলোচ্য বিষয়। আল্লাহ চায় প্রত্যেক মানুষ নিজের তরবিয়ত করুক, নিজেকে শুধিত করুক, 24 ঘন্টা তার শুধিত হোক। সিস্টেমও দেখায় দিছেন যে 24 ঘন্টায় কিভাবে। একটা জিনিস বুঝার বিষয়, মজদুর যখন হালাল রিজিকের জন্য ঘরের থেকে বাহির হয় আর বিকালে যখন ঘরে ফিরে, তো ঘরে পাও এখনো মাটিতে ছোঁয় নাই, শুধু দরজা দিয়া ঢুকাইল, মাটিতে টাচ করে নেয়। ডাইন পাও ঢুকাক আর বাম পাও ঢুকাক, এর পূর্ব মুহূর্তে তাকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। যদি সে হালাল রুজির জন্য সকালবেলা বাহির হয়, সারাদিন যে গামগুলা গরমে জড়তে থাকে, ওই গামগুলা হয়তো সে জমায়া রাখে নাই, সে ওয়েটও করে নাই, সে জানেও না কয় ফোঁটা জ্বলল, কিন্তু আল্লাহর কাছে প্রত্যেকটা ফোঁটা ঘাম সুরক্ষিত থাকে। বালুর যতগুলা কণা তার গায়ে লাগে, ধুলা বালু লাগে, যদিও সে বারবার ঝাইরা ফালায়, কিন্তু আল্লাহর কাছে সব সুরক্ষিত থাকে। কিয়ামতের দিন তাকে এটাকে সুগন্ধির ইট বানায়া তাকে উপহার দিবে। মামুলি বিষয় না কিন্তু। যদিও আমরা উদাসীন নিজের তরবিয়তের ব্যাপারে, বিলকুল উদাসীন। সমস্ত প্রাণী যেইভাবে জীবন কাটায় আমরা ওইভাবেই কাটাইতেছি, কোনো পার্থক্যতা নেই। যার কারণেই তো কোরআনকে ধ্বনি দিতে হয় মাঝে মাঝে। কোরআন আমাদের কানে ধ্বনি দেয়। যেমন হাদিসে আছে, মানুষ যখন অট্ট হাসি দেয় তখন নিজের মাটিটা বলে তাযহাকু আলা যাহরি, তুমি এত জোরে একটা হাসি দিলা আমার পিঠে। সাতাবকি ফি বাতনি, তুমি একদিনও তো ভাবলা না হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। মানুষ যখন ফুর্তিতে নাচতে থাকে, পার্টি করে না, পার্টি দেখেন না, বিয়ে শাদি, বুড়া বুড়ি সব মিলা নাচতে থাকে, ফুর্তি করে, কি এনজয় করে, এনজয়। আবার বলেও হুজুর একদিনই তো করবো, ঠিক না? কিন্তু ও জানে না নিচের মাটিটা কি বলতে থাকে। নিচের মাটিটা বলতে থাকে তাসুরু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো, ঠিক না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে দুঃখের সমুদ্রে তুমি আমার পেটে ডুববে। হ্যাঁ, ডুববে তুমি। তাফসীরের এক জায়গায় আছে, মানুষ মারা যাওয়ার পরে সমুদ্রে নিক্ষেপ করা হয়। এই দুনিয়ার সমুদ্র না, আখেরাতে সমুদ্র আছে। নেক আমল থাকলে নেক আমল তাকে কুলে উঠায়া দেয়। দুঃখের সমুদ্রে তুমি ডুববে। আবার যখন রং তামাশা করতে থাকে, রং তামাশা করে না, না করে না? দেখেন না আমাদের দেশে ছেলের জন্য হলুদ আছে, মেয়ের জন্য হলুদ আছে, না নাই? ওই দিন রং তামাশা করে, ঠিক না? রং ছিটাছিটি করে, ঠিক না? একদিনই তো করমু, ঠিক না? বিয়া তো আর প্রতি মাসে হইব না, জীবনে একবারই হইব, ঠিক না?
ও জানে না নিচের মাটি কি বলে। নিচের মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, আমার পেটে রং তামাশা তোমাকে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। শরীরে তো তেল দিলেই লাগান, ঠিক না? লাগান না? লোশন ফোশন লাগান না? কোনোদিন লাগানোর সময় ভাবছেন যে এই শরীরটারই তো একদিন পোকামাকড় খাবে? পোকামাকড় তো বাইরের থেকে হবে না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, মানুষকে কবরে দিলে কয়দিন পরে আপনার শরীরটা পুরা কিরামাকড় আপনার পেটের থেকে বাহির হয়ে পুরা শরীরটাকে গ্রাস করবে? জিজ্ঞাসা করেন না। কয় ঘন্টার মাথায় পেটের থেকে সব বাহির হয়ে যাবে বিষের রাস্তা দিয়া, আর ময়লাটা পুরা শরীরকে ডাকবে, আর ওইটার থেকেই পোকা তৈরি হবে, আর ওইটাই আপনাকে আস্তে আস্তে খাবে। কয়দিনের মাথায় খায়া গোস্ত শেষ করবে? জিজ্ঞেস করেন না। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করা দরকার নেই। খালি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চলেন তো, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। তো মাটি তো বলে তাকুলুকাল আলওয়ান। কোনোদিন লোশন লাগানোর সময় ভাবছেন যে হায় এই শরীরটাকে কেমনে পোকামাকড় খায়া ফেলবে, আমি কত যত্ন করে রাখি, ওরা এত নিষ্ঠুর হবে কেন, এত নির্দয় হবে কেন, আমার শরীরটাকে খায়া ফেলবে? আবার কিছু মানুষ তো দুনিয়াতে এমনও আছে, মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত দেন, 36 বছর পরে বাহির করছে এখনো অক্ষুণ্ণ, যেমনটা তেমনই। কিন্তু বিজ্ঞান বলে এখানের মাটিটার ভিতরে এই জিনিস ছিল, এই জন্য অক্ষুণ্ণ রয়ে গেছে, কিন্তু পাশের কবরটা তো অক্ষুণ্ণ নাই, ওর পাশের কবরটাই তো অক্ষুণ্ণ নাই, ঠিক না? মাটির যদি জাদু হইতো তাহলে তো পাশের কবরটাও এই জাদুই হইতো, ঠিক না? কিন্তু পাশের কবরটা তো হয় নাই, ওরটা হইল কেন? ওরটা হইল কেন? কিতাবে পাওয়া যায় সত্য অসত্য পরের কথা, খুদা তো দেখা হয় না, হাফেজদের সিনা পচে না, পচে না। নবীদের শরীর জমিন খায় না, খাইতে পারে না, অক্ষুণ্ণ থাকে। এই যে লোশন লাগানোর সময়, তেল লাগানোর সময় একদিনও তো ভাবলাম না, ভাবলে হয়তো বিবেকের একটু পর্দা খুলতো। তো সুস্পষ্ট সবই। এই জন্যই তো হাদিস বলে জমিন প্রতিদিন আমাদেরকে দনি দেয়, সূর্য দেয়, প্রাকৃতি দেয়, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ধ্বনি দেয়। কর্মচারী যেরকম সবসময় মালিককে চোখে চোখে রাখে, কোনো অনীহা হোক এটা সে পছন্দ করে না, কোনো দুঃখ দুর্দশা হোক এটা সে পছন্দ করে না, তাকে রাখাই হয়েছে। এই জন্য সৃষ্টিও চায় না আমাদের কোনো ক্ষতি হোক, সব সৃষ্টি আমাদেরকে 24 ঘন্টা সতর্ক করে। কিন্তু আফসোস আমাদের বিবেকের পর্দা খোলা থাকলে তো হতো, আমাদের বিবেকের পর্দা তো খোলা না। শুধু শুধু তো কোরআন বলে নাই অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার তো 24 ঘন্টার ভিতরে বেশি সময় এটাই কাটতো, আমি আমাকে নিয়ে ভাবতাম যে আমার কি হবে, মৃত্যুর পরে আমার কি হবে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দিব, প্রশ্ন উত্তর তো হবে। এটি তো 24 ঘন্টা ভাবা উচিত ছিল। কিন্তু বলেন আপনারা, আমরা সারা দিনে নিজেকে নিয়ে কতটুক ভাবি, সংসার নিয়ে ভাবি, বিবি বাল বাচ্চা নিয়ে ভাবি, সমাজ নিয়ে ভাবি, পাড়া প্রতিবেশী নিয়ে ভাবি, একে সেকে নিয়ে ভাবি, যেটা আমার ভাবনার সীমানায়ও পড়ে না, আমার দায়িত্বের ভিতরে পড়ে না, ওটা নিয়ে সারাদিন ভাবতে থাকি। কিন্তু আমাকে নিয়ে আমি কতটুকু ভাবি? অথচ উচিত তো ছিল আমাকে নিয়ে ভাবা।
নিজেকে নিয়ে বাবা, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোরআন তো এটাই বলে যে তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার শুদ্ধির ব্যবস্থা করো। তো কথা শুরু এটাই ছিল যে আল্লাহ মানুষের তরবিয়ত নিয়ে, মানুষের কত অনেকগুলা জিনিস যেন অক্ষুণ্ণ থাকে, গন্তব্যে যেন মানুষ পৌঁছতে পারে। এই জন্যই আল্লাহওয়ালারা চিৎকার দেয় শুদ্ধির ব্যাপারে, এই জন্যই চিৎকার দেয় যে তুমি তোমাকে শুদ্ধি করো। আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের কাজই হলো যে মানুষ সুস্বাস্থ্য থাকবে কিভাবে, এটা নিয়েই ভাবা ওদের কাজ। এটার জন্যই স্বাস্থ্য সংস্থা, এটার জন্যই ওদের পিছনে এত খরচ, এটার জন্যই ওদের গাড়ি বাড়ি শাড়ি হাঁকা হকি সব, এটার জন্য যে মানুষ কিভাবে শুদ্ধ থাকবে, সুস্থ থাকবে। আমাদেরও শুদ্ধি নিয়ে ভাবা উচিত যে আমি কিভাবে শুদ্ধ থাকব। হ্যাঁ বলবেন মানুষের কি গুনাহ হবে না? হবে, কিন্তু কোরআন তো শিখাইয়া দিছে ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেল সাথে সাথে একটা নেক করে ফেলো। আল্লাহ নেক করতে সময় লাগবে না তো পদ্ধতি দিয়া দিছেন, সুবহানাল্লাহ বইলা ফেলো, আলহামদুলিল্লাহ বইলা ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ফেলো, আল্লাহু আকবরই বইলা ফেলো। আরে কিছু না পারো আল্লাহ বইলা একটা ডাক দিয়া দাও, তারপরও তো 40 নেকি পাবে। গুনাহ তো একটা হইলো, নেকি তো 40টা হইলো। আল্লাহ বললে কয় নেকি? 40 নেকি হয়, 40 নেকি। গুনাহ করলে কয় গুনাহ হয়? এক গুনাহ। একের থেকে এক কাটা যাবে, তারপরও তো 39টা থেকে যাবে। পদ্ধতি তো শিখাইছেন। এখন যদি প্রশ্ন করেন শুদ্ধি জিনিসটা কি, তাহলে যুক্তি দিয়া বুঝাইতে হয় শুদ্ধি জিনিসটা হলো, শুদ্ধি জিনিসটা হলো, এটার জন্য আমাদের ভাষায় দুটা জিনিস আছে, একটা হলে বলে তাহলিয়া, একটারে বলে তাখলিয়া। তাহলিয়া আরবি শব্দ, আর তাখলিয়া একটা হা দিয়া একটা খ দিয়া। তাখলিয়া কিছু জিনিস ভিতর থেকে খালি করতে হবে, আর তাহলিয়া কিছু জিনিস ভিতরে ঢুকার জন্য রাস্তা করে দিতে হবে। যেমন এলাকা উন্নত হয় কখন? যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। ঠিক না? ঠিক। যোগাযোগ ব্যবস্থা যেই এলাকায় যত সুন্দর, রোড ঘাট যেই এলাকায় যত চওড়া যত সুন্দর, ওই এলাকা তত উন্নত। ঠিক না? কি গুলশানও তো ঢাকা শহরের ভিতরেই না সিটির বাইরে? সিটির ভিতরে তো, জেলার ভিতরে তো। কি গুলশানের মাটি কি সোনা দিয়ে বানানো নাকি, না মুস্কার জাফরান দিয়ে বানাইছে? হ্যাঁ কি বরং পুরান টাউনের মাটির থেকে পচা মাটি বেশি গুলশান বানানিতে, কারণ ওইখানে বহুতল বিল্ডিং করলে পাইলিং করতে হয়। পুরান টাউনের মাটি তো বইতে বইতে এখন মাটি আর মাটি রয় না, ইট হয়ে গেছে। ঠিক না? কি বেশি পালে পাইলিং করতে হয় না, শক্ত না? সত্য তো। কিন্তু এটা এত উন্নত কেন? যোগাযোগ রোড ঘাট সব কিছু সুন্দর হওয়ার কারণে। তো তাহলিয়া বলে নিজের ভিতরে এরকম কিছু লাইন যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, যার দ্বারা নেক সহজে ঢুকতে পারে, আল্লাহর অনুগত্যতা ঢুকতে পারে, ওই যোগ্যতা অর্জন করা। এই জন্যই বিজ্ঞান বলে
বিজ্ঞান বলে শরীরে অ্যান্টিবডি যদি পাওয়ারফুল হয় 100-এ 100 থাকে, তাহলে তুমি বিষ খাইও হজম করতে পারবে। তোমার অ্যান্টিবডি যত পাওয়ারফুল, শরীর তত সুস্থ। আপনার তো একটু বৃষ্টির ফোঁটা লাগলে সর্দি ধরে, ঠিক না? যায়া দেখেন ফুটপাতে যারা থাকে, বস্তিতে যারা থাকে, ওরা বৃষ্টি আইলে নেয়ামত মনে করে গোসল করতেছে, ওই পানির ভিতরেই ডুবাইতেছে, ওই পানির ভিতরেই লাফাইতেছে, ওই পানির ভিতরেই সব কিছু করতেছে। ঘরে আইসা শরীরটা মুসা চাঙ্গা হইতেছে, কোনো ব্যাঙ্গের মতো, না সর্দি না কাশি না কিছু। কেন? ওর অ্যান্টিবডি আপনার থেকে বেশি। আপনি যতই ঘি খান, আর যতই এসি সেরা ঘুমান, আর যতই কার্পেট বিছান, আর যতই বলেন বিলকুল আমি কোনো ডাস্ট ফাস্ট আমার কাছে লাগে না, কিন্তু আপনার শরীরের চেয়ে ওর শরীরে অ্যান্টিবডি বেশি। অস্তিত্ব দিছেন, কিন্তু শ্রেষ্ঠত্ব যাতে অক্ষুণ্ণ, শ্রেষ্ঠত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, শ্রেষ্ঠত্ব যেন ঠিক থাকে। সৃষ্টির সেরা হিসাবে মানুষ আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে পারে। আর মানুষের জন্য যে নির্ধারিত জায়গা, জান্নাত মানুষের জন্যই তৈরি। বলবেন দোজক কি মানুষের জন্য না? হ্যাঁ, দোজকও মানুষের জন্য তৈরি, কিন্তু মানুষ যদি ওটার ভিতরে নাও যায়, তাহলে ওটাকে পরিপূর্ণ করার ব্যবস্থাপনা আল্লাহ করে দিছেন। হিজারা, পাথর দিয়ে ওটাকে ভরা দিবে। তারপরও যদি পেট না ভরে, তো আল্লাহ কুদরতি পাও রেখা দিবে, আর দোজক চিৎকার দিয়ে উঠবে, কত কত কত, হাদিসের শব্দ, যে আমি ভরা গেলাম। মানুষের জন্য নির্ধারিত জায়গা আল্লাহ জান্নাতি বানাইছেন, মানুষ যেন ওইখানে পৌঁছতে পারে। এর জন্য মানুষের তরবিয়তের জন্য আল্লাহ যতটুকু চেষ্টা করছেন, নবীদের দ্বারা, রসুলদের দ্বারা, কিতাবের দ্বারা, কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্ব প্রদানের দ্বারা, আল্লাহওয়ালারা, ওলামায়ে কেরাম মানুষকে 24 ঘন্টা রাস্তা দেখাইতে থাকেন। যত ধরনের বাধা আসে, বিপত্তি আসে, কষ্ট আসে, ক্লাস আসে, সব কিছুকে সহ্য করা যায়। চোখের সামনে দেখো, ওপেন দুনিয়া, এখন আর ডাকা ছুপা লুকানো কিছু নেই। ডেলি ধান কাটলে কয় টাকা পায় মজদুর, এটা সুস্পষ্ট, ঠিক না? এখন গ্রামে ধান কাটার মজদুর কত ডেলি জানেন? দূর মিয়া, 700 দিমু, আমারে দেন 2-4 ডজন। 1000-1200, এটা হলো ঠিক কথা। 1000-1200 নিচে কোনো মজদুর পাওয়া যায় না। তাহলে যদি 1000 টাকা কামায় মাসে, 3000 টাকা, 30,000 টাকা কামায়, ঠিক না? কিন্তু আলেম ওলামা দেখবেন মাদ্রাসা মসজিদে পড়া আছে। কেন পড়া আছে? ওর কি প্রয়োজন নাই? তো দায়িত্ব কাঁধে বিদায় পড়া আছে। এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, যেটা বোঝানোর উদ্দেশ্য এটা বুঝাইতে চাইতেছি। কিয়ামত পর্যন্ত আলেম ওলামা আল্লাহওয়ালারা দায়িত্ব কাঁধে বিদায় মানুষের তরবিয়তের রাস্তা দেখাইতে থাকে। আমার তো একটা ভাবনা বা বুঝ, চিন্তাধারা, আল্লাহ মানুষকে যতটুকু বুঝাইতেছেন, তরবিয়ত করতে চাইতেছেন, এতটুক যদি অন্য কোনো প্রাণীকেও বলতো, তাহলে মনে হয় সব প্রাণী আমাদের চেয়ে 1,00,000 কোটি গুণ বেশি আগায় যেত।
লক্ষ কোটি গুণ বেশি আগায় যেত। মুরগি ঘুমের থেকে উঠেই আল্লাহর প্রশংসা করে। আমরা যদিও বলি মুরগি আজান দেয়, কিন্তু আজান দেয় না, ও তো আল্লাহর প্রশংসা করে। শুকরও ঘুমের থেকে ওইটা আল্লাহর প্রশংসা করে। কিন্তু বলেন আমরা ঘুমের থেকে ওইটা কয়জন ঘুমের দোয়া পড়ছি? এই যে নতুন একটা জীবন ঘুমের থেকে উঠার পরে দিল, কয়জন আল্লাহ শুক্রিয়া আদায় করছি? দোয়া না, শুধু আলহামদুলিল্লাহ বলছি, এরকম কয়জন বলেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। আচ্ছা, মউত নামই হইতো, এরকম ঘুমের ঘুরেই যদি রেখা দিতেন,